সবার মতো আমারও বাংলাদেশের ক্রিকেটের ইন্টারেস্ট হলো সবচেয়ে আগে, বাট আপনার ভবিষ্যৎ সবকিছু চিন্তা করে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমরা, আপনি যদি দেখেন যে আমাদের 95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। তো সবকিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে আপনার এই সিদ্ধান্তটা নিতে হবে। তামিম ইকবালকে ভারতের দালাল বলার কারণে রীতিমতো বাংলাদেশের ক্রিকেট আঙ্গন উত্তপ্ত। হ্যাঁ, তামিম ইকবালকে বলা হয়েছে ভারতীয়দের দালাল। কে বলেছেন? বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক। কেন বলেছেন? কি কারণে বলেছেন? তামিমই বা কি এমন বলেছেন যে তামিম ইকবালকে আসলে ভারতীয়দের দালাল বলা হচ্ছে? মূলত ভিডিওতে এগুলো নিয়ে কথা বলবো। বৃহস্পতিবার তামিম ইকবাল গিয়েছিলেন জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে। সেখানে বাংলাদেশ দলের ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তামিম ইকবাল বলেছিলেন, আমাদের কিন্তু আইসিসি থেকে 90-95% ফাইন্যান্স আসে, সুতরাং বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তো তামিম ইকবালের এইরকম মন্তব্যের পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলাম, তিনি অর্থ কমিটির চেয়ারম্যানও, সেই নাজমুল ইসলাম নিজের ফেসবুকে একটা পোস্ট করেন এবং সেই পোস্টেই তামিম ইকবালকে তিনি ভারতীয় দালাল বলে মন্তব্য করেন। নাজমুল ইসলাম তিনি আসলে তার ফেসবুক পোস্টে কি লিখেছিলেন সেটাই আপনাদেরকে আমি শোনাবো। নাজমুল ইসলাম তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় এজেন্টের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল। তিনি যখন এরকম মন্তব্য করলেন, তার এই মন্তব্যকে ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিল এবং তামিম ইকবালের পক্ষ নিয়ে আসলে ব্যাট ধরলেন তারই জাতীয় দলের সতীর্থরা তাইজুল ইসলাম, মমিনুল, তাসকিন আহমেদ, রুবেল, সাব্বির রহমান, সাইফুদ্দিন, আসলে কে নেই এই তালিকায়? সবাই কিন্তু তামিমের পক্ষে কথা বললেন, তারা ফেসবুকে পোস্ট করলো। এমনকি ক্রিকেটারদের যে সংগঠন আছে কোয়াবের তরফ থেকেও, কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন, সে কোয়াবের তরফ থেকেও কিন্তু এ ঘটনার তীব্র নিন্দা জানানো হলো। আসলে বলা হচ্ছে যে এম নাজমুল ইসলাম তিনি একজন বোর্ড পরিচালক, তিনি কিভাবে এরকম একটা মন্তব্য করতে পারেন তামিম ইকবালের মতো একজন সাবেক তারকা ক্রিকেটারকে নিয়ে? তামিম ইকবাল, যদি বাংলাদেশের ক্রিকেটে বলা হয় যে দেশের নাম্বার 1 ওপেনার কে, যদি বলা হয় যে বাংলাদেশ ক্রিকেটে 3 সংস্করণ মিলিয়ে সবচেয়ে কার বেশি রান, নিঃসন্দেহে তামিম ইকবালের নাম আসবে। তামিমকে কিন্তু দেশসেরা ওপেনার বলা হতো, এই তামিম ইকবালকে ভারতের দালাল ট্যাগ দেওয়া হলো। তো যখন তীব্র প্রতিক্রিয়া তৈরি হলো, ঠিক তখনই এম নাজমুল ইসলাম বিসিবি পরিচালক তিনি তার আগের পোস্ট ডিলিট করলেন এবং তিনি নতুন করে আরও একটা পোস্ট লিখলেন এবং সেখানে তিনি কি লিখেছেন সেটা আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল যখন ভারতে নিরাপত্তা ঝুঁকিতে, মাননীয় ক্রীড়া উপদেষ্টা বিষয়টা আন্দাজ করতে পেরে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সমূহ ভারত থেকে শ্রীলঙ্কা স্থানান্তরে বিসিবিকে আইসিসির সঙ্গে আলোচনা করতে বলেছেন। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত সমর্থন করেছেন ক্রীড়া উপদেষ্টার সিদ্ধান্তকে। এমন এক পরিস্থিতিতে দেশের জনগণের সেন্টিমেন্টের বাইরে গিয়ে ভারতীয়দের হয়ে ব্যাট করছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে 15,000 রান করা এক লেজেন্ডারি ক্রিকেটার। মানে তিনি তার দ্বিতীয় পোস্টে বললেন তামিম ইকবাল তিনি ভারতীয়দের হয়ে ব্যাট করছেন। আসলে মুস্তাফিজের যে কথাটা বলা হয়েছে, আপনারা সবাই জানেন যে এবারের আইপিএল এর নিলামে মুস্তাফিজ রেকর্ড 9,20,00,000 রুপিতে বিক্রি হয়েছিলেন। তাকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু কিছু ভারতীয় উগ্রবাদের হুমকির কারণে আসলে শেষ পর্যন্ত মুস্তাফিজের খেলা হচ্ছে না। শুধুমাত্র বাংলাদেশি হওয়ার কারণে মুস্তাফিজুর রহমানের এবারের আইপিএল খেলা হচ্ছে না, তাকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আসলে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার আরো একটা অর্থ হচ্ছে এটা কিন্তু বাংলাদেশের সম্মানেও আঘাত করেছে এবং তারই প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা কিন্তু ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেয়
টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলকে তারা ভারতে পাঠাবে না। এমনকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার বাংলাদেশে আইপিএল এর কোনো ম্যাচ কোনো টিভি আসলে দেখাবে না, সম্প্রচার করবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা আইসিসিকে মেইল করেছে যে আমরা আমাদের জন্য বাংলাদেশ দলের জন্য আসলে বিশ্বকাপের ম্যাচের ভেন্যু যেন পরিবর্তন করা হয়, চেঞ্জ করা হয়, তারা সেটা অনুরোধ করেছে এবং বলা হয়েছে বর্তমান যে পরিস্থিতি আসলে এই পরিস্থিতিতে ভারতে ম্যাচ খেলা বাংলাদেশ দলের জন্য কোনোভাবেই নিরাপদ না। দেখেন এখানে একটু মানে একটা কথা বলতেই হয় যে ভারতের প্রশাসন তারা তো এক মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে পারছে না, এই কারণে মুস্তাফিজের আইপিএল খেলা হচ্ছে না। তাহলে পারে গোটা বাংলাদেশ ক্রিকেট দলকে তারা নিরাপত্তা কিভাবে দিবে? শুধু কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল না, এর পাশাপাশি টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফের সদস্য, সাংবাদিকরা যাবে, তারপরে বাংলাদেশ দলের সাপোর্টাররা যাবে। তাহলে পরে তারা যখন মুস্তাফিজকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তার মানে পুরো বাংলাদেশ দলই কিন্তু ভারতের মাটিতে নিরাপদ না। এই কারণে বলা হচ্ছে যে বাংলাদেশের ম্যাচের ভেন্যু যেন আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কাতে দেওয়া হয়। তারা আইসিসিকে অনুরোধ করে মেইল দিয়েছে। এবং এই রকম প্রেক্ষাপটেই যখন বাংলাদেশ দলের মানে বিশ্বকাপ শুরু হতে আর 1 মাসেরও কিন্তু কম সময় বাকি, আর এই ফেব্রুয়ারি 7 তারিখ থেকে বিশ্বকাপটা শুরু হবে। গ্রুপ পর্বে বাংলাদেশ দলের 3টা ম্যাচ ছিল কলকাতায়, একটা ম্যাচের ভেন্যু ছিল হচ্ছে মুম্বাই। তো যখন বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে এই বিশ্বকাপের ইস্যুটা টক অফ দ্য কান্ট্রি যে বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে চাবে না, তারা শ্রীলঙ্কায় খেলতে চায়, আইসিসির কি সিদ্ধান্ত হবে, এরকম সময় সাংবাদিকরা যখন তামিম ইকবালকে সামনে পেলেন তখন তাকে খুবই স্বাভাবিক প্রশ্ন করবেনই। এবং তামিম ইকবাল কিন্তু তিনি আসলে তার যে ব্যক্তিগত মতামত, তার যে দৃষ্টিকোণ থেকে তিনি বলেছেন যে আমাদের বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করেই সিদ্ধান্ত নিতে হবে। এবং এটাও তিনি মনে করে দিয়েছেন যে আইসিসি থেকে আমাদের 90 থেকে 95% ফাইন্যান্স আসে। তামিম তার ব্যক্তিগত মতামত এভাবেই আসলে উল্লেখ করেছেন। আর এইরকম কথা বলার পরিপ্রেক্ষিতেই ক্রিকেট বোর্ডের একজন পরিচালক এম নাজমুল ইসলাম তিনি তামিমকে ভারতীয় দালাল বললেন এবং এরপরে তিনি বললেন তামিম ইকবাল ভারতের হয়ে ব্যাট করছেন।